আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি নথি সরানোর অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন সংবাদকর্মীরা। মঙ্গলবার বেলা 11টায় স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফিং করার কথা থাকলেও কর্মকর্তারা বেলা 11:20 সম্মেলন কক্ষে আসেন। এ সময় 3 জন অতিরিক্ত সচিব ব্রিফিং করতে এলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কটের ঘোষণা দেন। এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি সরানো ও মোবাইলে নথির ছবি তোলার অভিযোগে জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা। সোমবার বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের সাইফুল ইসলাম ভুঁইয়ার কক্ষে রোজিনা ইসলামকে 6 ঘন্টা আটকে রাখা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত 8:30টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করল প্রথম আলো বন্ধু সভা। মঙ্গলবার বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করল বরিশাল রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার দুপুর 12:30টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন সাংবাদিক নেতারা। জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হল কুড়িগ্রামে। মঙ্গলবার দুপুর 1টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলার গণমাধ্যম কর্মীরা কুড়িগ্রাম চিলমারি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য সচিব সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেন শ্রীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেন টাঙ্গাইলের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুর 12টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতারা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোজিনার মুক্তি দাবি করেন। পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রেখে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং পরে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বেলা 11টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। এই সময় রোজিনাকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সাংবাদিক নেতারা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এলার গ্লোবালের কর্মক্ষমতা, পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি এবং পুঁজিবাজার সম্পর্কিত সকল ইতিবাচক উন্নয়ন নিয়ে সম্প্রতি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এলার গ্লোবাল। এলার গ্লোবাল বাংলাদেশ নেতিবাচক পুঁজিবাজারে প্রচণ্ড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের দৃষ্টান্তমূলক কর্মদক্ষতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপক সমূহের মধ্যে একটিতে পরিণত হয়েছে। বিগত 5 বছর ধরে সেরা কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ সততা বজায় রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অসামান্য দক্ষতার সাথে আমাদের প্রতিশ্রুতি পূরণে অবিচল থাকার কথাও জানায় এলার গ্লোবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পুঁজিবাজারে বিনিয়োগের হাওয়া পরিবর্তনে এলার গ্লোবাল যুগান্তকারী ভূমিকা পালন করার পরিকল্পনায় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
রাজধানীর পল্লবীতে শাহিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামি মুরাদ ও দীপুকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী। এর আগে রোববার বিকেলে জমি জমার বিরোধ নিয়ে মিরপুর 12 সিরামিক এলাকায় শাহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সুমন ও তার বন্ধুরা। পরে নিহত শাহিনের মা আকলিমা বাদী হয়ে লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়ালকে প্রধান আসামি করে 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা চাঞ্চল্যের সৃষ্টি করে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন ঈদের আগের রাতে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। আগের দিন রাতে সাংবাদিক ইউনিয়ন সভাপতির বাড়িতে তার স্ট্রোক হয়। ওই সময় সাংবাদিক ইউনিয়নের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুর পর ভাই নাফিস আহমেদ খান টিটুর ওপর বিএনপিপন্থী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ভর করে প্রগতিশীল সাংবাদিকদের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিকর এবং অপপ্রচার চালাতে থাকে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কুষ্টিয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব। মঙ্গলবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে রাশিদুল ইসলাম বিপ্লব বলেন, জামিল হাসান খান খোকন জীবিত থাকতে তাকে যারা ঘায়েল করতে পারেনি তারা মৃত খোকনকে পুঁজি করে কুষ্টিয়া প্রগতিশীল সাংবাদিকদের শায়েস্তা করার অপচেষ্টা করছেন। সাংবাদিক সম্মেলনে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিলনুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হাসান এবং আফরোজা আক্তার ডি উপস্থিত ছিলেন। ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকেই মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ঢল নামে কর্মস্থল মুখ মানুষের। কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষজন। এ সময় ঘাট এলাকায় ছিল যাত্রীদের লক্ষণীয় উপস্থিতি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে রাজধানীতে ফিরতে হয় যাত্রীদের। এ নৌরুটে ছোট বড় 16টি ফেরি চলাচল করছে বলে জানায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে স্টেশন বদল করে গন্তব্যে ফিরতে গিয়ে চরম বিপাকে পড়েন যাত্রীরা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। পায়ে পায়ে ভোগান্তি আর বিড়ম্বনা মাথায় নিয়েই রাজধানী ঢাকা সহ গাজীপুর ও আশপাশ এলাকার কর্মস্থলে ফেরা মানুষের ঢল এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঈদের আগে বাধা উপেক্ষা করে স্বজনদের সঙ্গে ঈদ করতে গিয়ে ফেরার পথেও আবার সেই পুরানো ভোগান্তি। পুনরায় লকডাউনের ফলে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েছেন কর্মস্থলমুখ বৃহত্তর ময়মনসিংহের হাজার হাজার যাত্রী। বিকল্প উপায়ে দিবারাত্রি বাস, ট্রাক, পিকআপে যাতায়াত করতে গিয়ে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। রোদ বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহনের আশায়, জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কিছু কিছু গাড়ি বন্ধ করে লকডাউন হইল, সব বন্ধ করতে হবে। আমার যে কষ্ট হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ভাড়া বেশি দিতেছে, রাস্তাঘাটে তো লোকজন চলতে আছে, ভাইগে ভাইগে চলতেছে, ডাবল ভাড়া। অথচ লকডাউন শুরু হয়েছে আজকের থেকে নতুন করে, অথচ এই লকডাউন কেউ জনগণ মানতেছে না। লোকজন আটকে যাওয়া এবং যাত্রীদের চাপের মুখে তাদেরকে বহন করতে হচ্ছে বলে দাবি যানবাহনের চালকদের। হয়রানিটা হচ্ছে জনগণ। এই হয়রানির জন্য আমাদের এই ছোট ছোট গাড়িগুলো এখন বাধ্যতামূলকভাবে আমাদের মানুষজন নিয়ে লাইতে হইতেছে। পাবলিকের চাহিদার জন্য আমাদের এটা নিতে হইতেছে। পাবলিক খুব বিপদে পড়ছে, অসহায়, অনেক গাড়ি করে কোনো কিছু না পাইয়া দেখা গেছে গিয়ে সব গাড়ি দূর করছে। এদিকে ভালুকা ব্রিজ এলাকায় বাসে যাত্রী দেখলেই আটকে দিচ্ছে পুলিশ। তবে কথা বলতে নারাজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে। কর্মস্থলে ফেরা হাজার হাজার মানুষের ভিড়ে মহাসড়কের প্রতিটি স্টেশন যেন এক একটি জনসমাবেশ। কারো মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধির বালাই। সড়কে দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া অর্ধশত বাংলাদেশিরা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশিরা দর্শনা চেকপোস্টে পৌঁছলে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হয়। এ সময় একজনের করোনা পজিটিভ হলে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জামাত শিবিরের 4 নেতাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। গেল রাতে পৌরসভার ঝিকিরা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বেলা 11টায় তাদের আদালতে পাঠায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ। দুপুর 12টায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার নূর আলম সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।